নমস্কার বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করতে চলেছি দই দিয়ে ইলিশ বেগুনের ঝোল। এটি খুবই একটি কমন রান্না, কিন্তু আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আজকের রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন প্রতিদিন নতুনত্ব বাঙালির ঐতিহ্যময় সমস্ত রান্না দেখার জন্য। প্রথমে আমি ডিম শুদ্ধ 4টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু করব আমি ডিম শুদ্ধ ইলিশ মাছ। আমার ডিম খেতে খুবই ভালো লাগে, আর ইলিশের মাছের যদি ডিম থাকে সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। নুন ও হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এতটাই ডিম আছে তাই একটু সাবধানে মাখাতে হচ্ছে, না হলে ডিমটা বেরিয়ে আসছে। যাই হোক, এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে করে মাছগুলো ভেজে নেব। খুব বড় বড় মাছগুলো তাই একটু সাবধানে ভাজতে হবে। তবে ইলিশ মাছ রান্না করার সময় খুব বেশি ভালো করে ভাজবো না, দুদিকটাই হালকা করে ভেজে নেব। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন। ঠাকুরবাড়ির বিভিন্ন ধরনের রান্না কিন্তু শেয়ার করেছি আমি আমার এই চ্যানেলে। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আর আগের রেসিপিগুলো ফলো করতে পারেন। মোটামুটি আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে করে আমি মাছগুলো তুলে রাখবো। ব্যাস, মাছ আমার ভাজা হয়ে গেল। এবার কড়ার মধ্যে যেটুকু তেল আছে অন্য একটা পাত্রে রেখে নতুন করে আমি 3 চামচ তেল নিয়ে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে আর 8 থেকে 10 খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ফোড়ন হিসাবে এই দুটো জিনিসই লাগবে। দই দিয়ে বেগুন ইলিশ করতে খুব একটা বেশি উপকরণ কিন্তু লাগে না। এবার এদিকে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একে একে করে বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। অনেকেই কিন্তু দই দিয়ে করে না, তবে আমার মা দই দিয়ে করে। ইলিশ বেগুন কিন্তু রান্না করার সময় একটু দই দেওয়া হয়, তার টেস্টটা একটু অন্যরকম লাগে। আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর ভালোভাবে আর একটু বেগুনটা ভেজে নিলাম। আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু গরম জল 1 কাপের মতো দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ফুটে উঠলে তারপরেই আমি মাছগুলো দেবো। ইলিশের তো অনেক আইটেম হয়, কিন্তু আমার সবচেয়ে এই আইটেমটা খেতেই ভালো লাগে। এই বেগুন দিয়ে ইলিশের ঝোলে একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই গন্ধ, আলাদাই একটা স্বাদ থাকে। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম আর এরপর দেবো টক দই। ভালোভাবে ফেটিয়ে আমি 3 থেকে 4 চামচের মতো দই দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে দেবো আর 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু ফুটতে সময় দেবো। দেখুন ভালোভাবে ফুটে গেছে। একে একে করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব কম উপকরণে কম সময় কিন্তু ইলিশে এরকম দই বেগুনের ঝোল খেতে হেব্বি লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার রান্নাটা করে দেখুন, 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তবে কাঁচা গন্ধ সর্ষের তেলে বেরোবে, তাই তেল দেওয়ার পর আরো 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেবেন। জলটা একটু মরে মরে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, তেলটাও বেরিয়ে এসেছে। অসাধারণ খেতে হয়েছিল এই দই দিয়ে ইলিশ বেগুনের ঝোল। আজকে রান্না ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন।